আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ তোমাদের শেষ সময় করণীয় কিছু গাইডলাইন নিয়ে আজকে আমি তোমাদের সাথে আছি সাইফ। আমি 24-এ এসএসসি দিলাম এবং বর্তমানে গোপালগঞ্জ স্টার ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করতেছি। আমি আসলে বলতে পারো তোমাদের মতো বা অনেকের মতোই নিম্ন মধ্যবিত্ত সারির স্টুডেন্ট বা মধ্যবিত্ত সারির স্টুডেন্ট ছিলাম। সো শেষ সময়ে আমি যেভাবে নিজের সময়টাই ব্যবহার করেছি, আশা করি আমার এই গাইডলাইনগুলো তোমাদের কাজে লাগতে পারে। এর প্রতি ভালো রকমের এডিক্টেড থাকি, যে এমন হয় যে রিলস দেখা ছাড়া আমাদের কোনো কিছুই মাথায় ঢুকে না, বা কিছুক্ষণ পরপর মাথা জ্যাম হয়ে গেলে একটু ফোন চালাই। তাই বলে আমি চালাতে নিষেধ করবো এমন না, কিন্তু ফোন চালানোটাকে মডারেট করে নিয়ে আসতে হবে। পরীক্ষার আগে যেহেতু সময় খুবই মূল্যবান, তোমরা বুঝতে পারো এই সময় 10 মিনিট সময় নষ্ট হলে অনেক সময়। তাই আমি যেভাবে মূলত আমার ফোন চালানোর এডিকশনটাকে কমিয়েছিলাম, সেটা আমি তোমাদের সাথে কিছুটা শেয়ার করব। ফোনের এডিকশনটা কমানোর জন্য তোমরা মূলত অ্যাপ টাইমারটা ইউজ করতে পারো, যেটা তোমাকে ফোন থেকে দূরে রাখবে। এছাড়াও তুমি যে কোনো উপায়ে যদি ফোনের চালানোর সময়টাকে কমিয়ে আনতে পারো, সেটা তোমার জন্য বেটারমেন্ট। অবশ্য আমি নিজে একটা পন্থা অবলম্বন করেছিলাম, যেহেতু আমি ভালোই ফোন এডিক্টেড ছিলাম, যে ফোন দেখা লাগতোই। আমি যাই পড়ি যাই করি যতই কমে, ফোন কিছুক্ষণের জন্য দেখা লাগতোই। তো আমি করতাম কি, এই লাস্ট সময়ে ফেসবুকে কিংবা ইউটিউবে ওয়ান শট কিছু ভিডিও পাওয়া যায়। ওয়ান শট ভিডিও বলতে যে শেষ মুহূর্তে টপিকগুলোকে একেবারে একসাথে জিস্ট করি, কিংবা যেই টপিকগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন ফিজিক্সের ক্ষেত্রে ধরো যে ম্যাথগুলো সচরাচর বিগত বছরগুলোতে আসতেছে এবং এবার আসার সম্ভাবনা আছে, সেগুলো দিয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ভাইয়েরা নানা রকম ওয়ান শট ভিডিও বানায়, 2-3 ঘন্টা 2.5 ঘন্টা এরকম করে। বেশি লং দেখা দরকার হয় এমন না, শর্ট ভিডিওগুলো দেখবে। ওই ক্ষেত্রে তোমার ফোনও চালানো হলো, পড়াশোনাও কিছুটা হলো। এই ক্ষেত্রে তুমি আসলে মূলত এইভাবে সময়টা মডারেট করতে পারো। এই পন্থা আমার নতুন পয়েন্টে চলে আসি, 3 নম্বর পয়েন্টে নতুন কিছু মুখস্থ না করা। দেখো ভাইয়া, লাস্ট সময় এসে তুমি তো হয়তো তোমার কিছু টপিক বাদ রয়েছে বা কিছু চ্যাপ্টার বাদ রয়েছে, সেগুলো তো এখন আসলে কাভার করে তুমি যেতে পারবে না। অথবা মনের মধ্যে এরকম একটা ফিল তৈরি হবে যে আমি না পড়ে কিভাবে যাবো। শেষ সময় তুমি এসে বুঝতে পারছো তোমার পড়া উচিত, কিন্তু এখন তো আসলে নতুন নতুন টপিক পড়ার সময় না। এখন তোমাকে উচিত হলো তুমি যা পড়েছো সেগুলোকে খুব সুন্দরভাবে মডারেটভাবে গুছিয়ে প্রিপারেশন নেওয়া। ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো কিভাবে বুঝবো। এটা আশা করি টেস্ট পেপার আছে, টেস্ট পেপার জিনিসটাকে ভালো মতো আয়ত্ত করতে। টেস্ট পেপারের শেষে কিছু সাজেশন পার্ট থাকে, সেই সাজেশন পার্টগুলো দেখে যেতে পারো। সেগুলো ভালোই কাজে লাগে, দেখেছিলাম বিগত বছরগুলোতে এবং আমাদের সময়েও লাগে। এরকম একটা একটা জিনিস কি, যে আমার চেয়ে হয়তো বা ভালো অনেকে দিক নির্দেশনা দিবে তোমাকে, কিন্তু আমি নিজে একজন নগণ্য মানুষ। আমি সবসময় নিজেকে নগণ্যই মনে করি, এবং আমি মনে করি বললে ভুল হবে, আমার ছোট অভিজ্ঞতা থেকে বলছি যে তুমি যে স্ট্যান্ডার্ডে বা তুমি যেভাবে পড়াশোনা করতেছো বা করছো, সেই স্ট্যান্ডার্ডে যারা পড়াশোনা করছে বা করতো, তাদের দিক নির্দেশনাগুলো তোমার কিন্তু বেশি ফলপ্রসূ হবে ভাই। আমাদের 3 নম্বর পয়েন্ট, অতিরিক্ত দুশ্চিন্তা না করা। অর্থাৎ দুশ্চিন্তা যদি তুমি শেষ সময় এসে করো, আসলে তোমার কোনো ফলপ্রসূ হবে না, উল্টো তোমাকে আরো হিতে বিপরীত রিয়াকশন দিবে। যে তোমার এখন কাজ হলো নিজের শরীরকে সুস্থ রেখে ঠান্ডা মাথায় বসে বাকি সময়টুকু কাজে লাগিয়ে পরীক্ষার হলে বসে প্রপারলি অ্যান্সারটা করা। আহ, দেখো, যদি শরীর সুস্থ না থাকে, শেষ সময় এসে যে ওভার স্ট্রেস নিয়ে ওভার পড়াশোনা করতে, যে মানে রাতে না ঘুমিয়ে সবটুকু পড়ার পিছনে এফোর্ট দেওয়ার চেষ্টা করতে, আসলে সেটা কিন্তু ফলপ্রসূ হবে না। তোমার শরীর যদি ঠিক না থাকে, তাহলে তুমি কি পরীক্ষা ঠিক মতো অ্যান্সার করতে পারবে? আমাদের আরেকটি বিষয় হলো যে কোনো একটি পরীক্ষার আগে বেশি দিন বন্ধ পেলে পড়াশোনার হাল ছেড়ে দেওয়া। এখানে বেশি বন্ধ পেলে পড়াশোনার হাল ছেড়ে দেওয়া বলতে আমি বুঝেছি, ধরো তোমার আজ ইংলিশ পরীক্ষা দিয়েছো, 7 দিন পরে রসায়ন পরীক্ষা। তুমি ভাবতেছো হাতে তো অনেক সময়, একদিন রেস্ট নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, তাই বলে পুরো গা ছাড়া দিয়ে দিবে? গা ছাড়া দিবে বলতে আমি বুঝিয়েছি সারাদিন একবারও বইয়ের কাছে গেলে না, বা সারাদিন ফোনের পিছনে পড়ে রইলে, এতে কিন্তু আবারও পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলবে। তাই প্রথম 2-1 দিন যতটুকু সম্ভব পড়ার চেষ্টা করবে। পড়তে না পারো, কি কি পড়বে পরের দিনগুলোতে সেগুলো ঠিক করো। সেগুলো ঠিক করলে হয়তো তোমার পড়ার ফ্লোটা নষ্ট হবে না। আর কারণ একবার পড়ার ফ্লো নষ্ট হয়ে গেলে তুমি আগের ফ্লোতে যে পড়া ব্যাক করতে পারবে বা শেষের সময়গুলোকে কাজে লাগাতে পারবে, এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তাই পড়াশোনার ফ্লোটা কন্টিনিউ রাখবে সবসময়। এবং পরে আরেকটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব, আল্লাহ ও যে যে ধর্মের রয়েছে সেই সেই ধর্মের অনুসরণ করবে। মনে রাখবে যে পরিশ্রম, সততা, বাবা মার দোয়া এবং উপরওয়ালার রহমতের একটা কম্বিনেশনই হলো সফলতা। থেকে
যথাযথ উপায়ে পরিশ্রম করবে এবং তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম। আর যদি কারো কোনো দিক নির্দেশনা দরকার হয়, ভিডিওটি আমি অবশ্যই ফেসবুকে শেয়ার দিব। তো আমার সাথে যাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে তারা ইনবক্সে জিজ্ঞেস করবে, আমি আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাইকে। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর আজকের ভিডিওটি যদি কারো ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব তো আশা করতেই পারি।